কোনো এক গ্রামে বা কোনো এক দেশে এমন একজন ধর্মের ব্যক্তি ছিলেন। ওই এলাকায় তিনি যে এলাকায় বসবাস করতেন তার পাশাপাশি কোনো একটা এলাকায় বা কোনো একটা জঙ্গলে কিছু বিধর্মী লোক তারা একটি গাছের পূজা করত। গাছ পূজা করার পরে কিছু ইমানদার ব্যক্তিগণ ওই দরবেশের ঘরে পৌঁছাইয়া দিল, আপনার এই এলাকায় আপনার এই গ্রামে কিছু মূর্তি পূজক আছে যারা জঙ্গলে গিয়ে একটি বিশাল একটি গাছের পূজা করে, যে গাছটির বয়স হয়ে শত শত বছর, হাজার হাজার বছর। ওই গাছটির পূজা করতেছে কিছু লোকজন। পূজা করার পরে যখন ইমানদার ব্যক্তিগণ ওই দরবেশের ঘরে পৌঁছে দিল, ওই দরবেশ একটি কুঠার নিয়া এই গাছটি কাটার উদ্দেশ্যে তিনি রওনা করলেন। রওনা করার পরে পথিমধ্যে শয়তান এসে আটকাল। শয়তান এসে বলল, ওই দরবেশ তুমি কই যাচ্ছ? তখন ওই দরবেশ বলল, আমি যাচ্ছি এই জঙ্গলের ভিতরে একটি গাছ আছে, যে গাছটির পূজা করতেছে, আমি ওই গাছটি কাটার উদ্দেশ্যে রওনা করতেছি। তখন ওই শয়তান দরবেশকে বলল, দরবেশ তুমি ওই গাছটি কাটতে পারবে না, তুমি কি চাও বলো? তখন দরবেশের সাথে ওই শয়তানের সাথে একটা যুদ্ধ হয়, মারামারি হয়, কুস্তিগির হয়। তখন ওই দরবেশ বলল, তুমি যদি আমারে হারাইতে পারো তাহলে আমি গাছ কাটবো না, যাও। তখন ওই দরবেশের ভিতরে এমন একটা ইমানি শক্তি ছিল, শয়তানের সাথে যুদ্ধ করে শয়তানকে আছাড় মেরে মাটিতে ফেলে দিল। আর ওই দরবেশ তিনি আর কোনো অপেক্ষা করলো না, তিনি সাথে সাথে মাটিতে ফেলে দিয়ে তিনি গাছটি কাটার উদ্দেশ্যে রওনা করলেন। পিছন থেকে দরবেশকে আবার ডাক দিল শয়তান, হে দরবেশ, আমি তোমার প্রতিদিন একটি, দুইটি বা তিনটি করে স্বর্ণ মুদ্রা দেব, তারপরে তুমি গাছটি কেটো না। তখন দরবেশ চিন্তায় পড়ে গেলেন, আমার তো অভাবের সংসার, অভাবী মানুষ, সে যদি আমাকে স্বর্ণ মুদ্রা দেয় তাহলে ঠিক আছে, আমি গাছটা কাটবো না। বললো যে আমি প্রতিদিন তোমার বালিশের পাশে আমি একটি, দুইটি বা চারটি করে স্বর্ণ মুদ্রা রেখে আসবো। তখন ওই দরবেশ রাজি হয়ে গেলেন, তিনি এই গাছটি কাটলেন না। না কাটার পরে এবার যখন তিনি বাড়িতে ফিরে গেলেন, প্রতিদিন রাত্রবেলা ঘুম থেকে সকালে যখন ওঠে, বালিশের পাশে একটি স্বর্ণ মুদ্রা দেখতে পায়। আর ওই স্বর্ণ মুদ্রাটা বাজারে বিক্রি করে তিনি তার সংসারের খরচ তিনি বহন করেন। পরে এরপরে এভাবে কিছুদিন যাবৎ চলতে থাকলো। চলার পরে একদিন হঠাৎ করে শয়তান আর স্বর্ণ মুদ্রা দিল না। এবার তিনি ওই গাছটি কাটার জন্য তিনি রওনা করলেন। রওনা করার পরে আবার মাঝখানে সেই শয়তান এসে তাকে আটকিয়ে দিল। বলল, হে দরবেশ তুমি কোথায় যাচ্ছ? বলে, তুমি আমাকে যে স্বর্ণ মুদ্রা দেওয়ার কথা বলছিলে, সেই স্বর্ণ মুদ্রা তুমি তো আমাকে দিলে না। এখন আমি সেই গাছটি কাটার উদ্দেশ্যে রওনা করলাম। তখন দরবেশ বলল, তুমি গাছটি কাটতে পারবে না, তোমাকে স্বর্ণ মুদ্রা মারতে বলে অনেক দিয়েছি। তখন শয়তানের সাথে দরবেশের সাথে একটা ধস্তাধস্তি হলো, একটা কুস্তি, একটা যুদ্ধ হলো। এবার সেই যুদ্ধে শয়তান ওই দরবেশকে আছাড় মেরে মাটিতে ফেলে দিল। এবার ওই শয়তান ওই দরবেশকে মাটিতে আছাড় মেরে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে দরবেশ অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এর আগের বার আমি তোমাকে মাটিতে আছাড় মেরে ফেলে দিয়েছি, এবার আমি কেন তোমার সাথে পারলাম না? ইবলিস শয়তান, তুমি বলো আগে। তখন ইবলিস বলল, এর আগে তোমার আমার সাথে যখন
যুদ্ধটা হয়েছে তখন তোমার ভিতরে ছিল ইমানি জোর, তোমার ভিতরে একটা ইমান ছিল, শক্তি ছিল, আল্লাহর উপর ভরসা ছিল। এই জন্য আমি তোমার সাথে পারি নাই। আর এখন এই মাত্র তোমার সাথে যে যুদ্ধটা হয়েছে, এটা হয়েছে যে আমি তোমাকে স্বর্ণ মুদ্রা দেই নেই, তোমার ভিতরে আর সেই আগের ইমানি শক্তি নেই। সেই আগের ইমানি শক্তি না থাকার কারণে এবার আমি তোমাকে মাটিতে ফেলে দিয়েছি। তুমি হেরে গেছো, তুমি আর গাছ কাটতে পারবে না। এবার দরবেশ তিনি আর গাছ না কেটে তিনি চলে আসলেন, অর্থাৎ তিনি ইমান হারা হয়ে গেলেন। তিনি সামান্য স্বর্ণ মুদ্রার জন্য তিনি ইমান থেকে আলাদা হয়ে গেলেন। তাই আমাদের প্রত্যেকটা মানুষের উচিত সব সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তার কথা মতো, আইন মোতাবেক, কোরআন মতো আমাদের জীবন পরিচালিত করা উচিত। কোনো দুনিয়াবি কোনো স্বার্থের প্রতি কোনো খেয়াল রেখে বা কোনো কার্য হাসিল করা আমাদের উচিত না।